বৃহস্পতিবার সাত সকালে ইডির হানা উত্তর হাওড়ার শালকিয়ার বাধাঘাট এলাকায় শ্রীরামঢ্যাং রোডের একটি আবাসনে মনোজ দুবের বাড়ি ঘিরে তল্লাশি শুরু হয়। তবে ঠিক কী কারণে এই তল্লাশি তা সঠিক জানা যায়নি। তবে আচমকা ইডির তল্লাশি নিয়ে হতবাক এলাকার মানুষ। মনোজদা তো খুব ভালো লোক, যত তো অবধি আমি জানি ব্যবসায়ী লোক আছে, সোশ্যাল লোক আছে, এরকম তো কোনো নছতা থাকে না। এখন জানি না ভিতরে কি কারণ আছে, কেন এরকম অবস্থা এসছে। ইডি যখন রেড আউট করেছে ওদের কাছে কোনো তথ্য হবে। আমরা তো লোকাল হিসাবে ওনাকে খুব ভালো বিজনেসম্যান আর সোশ্যালম্যান হিসাবে চিনি। কি করেন উনি? উনি তো ব্যবসায়ী আছেন, নানা রকম প্লাস্টিকের কাজ করেন, লরি প্লাস্টিকে দানা ফানার কাজ করেন, যত তো আমরা জানি। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে না সোশ্যাল ম্যান আছে, বিজনেসম্যান লোক আছে। আর এরকম ভিতরে কি ওর ভাই কি করে না করে সে সম্বন্ধে আমরা কিছু বলতে পারবো না। বৃহস্পতিবার হাওড়ার লিলুয়ার চকপাড়ার তেঁতুলতলাতেও আরও একটি জায়গায় ইডি হানা দেয়। লিলুয়ার চকপাড়ায় মোহাম্মদ হোসেনের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা হানা দেয়। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে দিল্লির একটি প্রতারণা মামলায় এই তল্লাশি। মনোজ দুবে এলাকায় সম্পন্ন একজন ব্যবসায়ী এবং সজ্জন মানুষ বলেই পরিচিত।